ভালোবাসাটা কি আজব, তাই না? একজন কথা বলার জন্য রাতের পর রাত অপেক্ষা করবে, আর অন্যজন ব্যস্ততা দেখাবে। মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালেই থাকে না। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মধ্যেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে। ভালোবাসাটা কি আজব, তাই না? একজন কথা বলার জন্য রাতের পর রাত অপেক্ষা করবে, আর অন্যজন ব্যস্ততা দেখাবে। মনে ভাবনা ছিল প্রেমই মহান, কিন্তু সে শিখিয়ে দিয়ে গেল টাকাই প্রধান। আপনার সমস্যা, আপনার মন খারাপ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, এগুলো কখনো কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ আপনার দুঃখ কষ্টগুলো শুধুই আপনার। অন্যর কাছে তা কেবলমাত্র একটা গল্প। একটা সময় ভীষণ ভালোবেসেছি তোমায়। তোমার বারবার আঘাতের পরও ভালোবেসে গেছি। বিনিময়ে একটু নরম আশ্রয় চেয়েছি, কিন্তু তুমি চরম অবহেলায় ফিরিয়ে দিয়েছ। অবশেষে আজ স্বেচ্ছায় সরে এসেছি তোমার থেকে। নিজেকে এখন এতটাই শক্ত করেছি যে তুমি আমার সামনে বসে ভালোবাসা ভিক্ষা চাইলেও আমি আর ফিরবো না কোনোদিন তোমার ভালোবাসার শহরে। আমি কখনো এমন কোনো বন্ধুকে পাইনি যে জোর গলায় সবার সামনে বলবে ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি এমন কোনো বন্ধুকে পাইনি যে কোথাও ঘুরতে যেতে চাইলে সবার আগে আমাকে কল দিয়ে বলবে চল বন্ধু ঘুরে আসি। আমি এখনো এমন কোনো বন্ধু পাইনি আমার জন্মদিনে যে রচনা লিখে আমাকে বার্থডে উইশ করবে ঠিক রাত 12টায়। আমি এখনো এমন কোনো বন্ধু পাইনি যে তার সব কথা আমাকে খুলে বলবে। আমাকে কেউ বাজে কথা বললে তার জ্বলবে। যার ফ্রেন্ড শুধু আমি থাকলেই চলবে। পাইনি এমন কাউকে। আমি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবি সে অন্য কারো বেস্ট ফ্রেন্ড, কিন্তু একান্ত আমার বেস্ট ফ্রেন্ড নয়। হ্যাঁ, তবে আমার অনেক ভালো বন্ধু আছে যারা সাহায্য করে, যারা আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, আমার সাথে হেঁটেছে একসাথে, বসেছে একসাথে। কিন্তু ওই যে আমি যাকে বেস্ট ফ্রেন্ড বলি সে আমাকে বেস্ট ফ্রেন্ড বলবে এমন সৌভাগ্য হয়নি আমার। ক্লাস 1 থেকে 12-এ চলে আসলাম, এত এত বন্ধু হলো, আমার আজও একটা বেস্ট ফ্রেন্ড হলো না। সাময়িক আনন্দের জন্য যার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছেন, দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছেন, একবার ভেবে দেখুন তো, সেই মানুষটা যদি আপনাকে একবার মন থেকে ভালোবাসতে শুরু করে, আপনি চলে যাওয়ার পর সে কি আপনার দেওয়া এই আঘাত কখনো সহ্য করতে পারবে? এমনও তো হতে পারে আপনার অভিনয়ে সে ভালোবাসা ভেবে নিয়েছে। অনেক মানুষ কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফুটে চিৎকার করতে পারে না। কেউ কেউ তো আবার চিৎকার করে দু চোখের জল কষ্ট ভাসায়। তবুও আপনার মতো যারা ভালোবাসা অভিনয় করে তারা এই বিচ্ছেদের কষ্টটা বোঝে না। আসলে তাদের হৃদয় বলতে কিছুই নেই। যদি থাকতো তবে শেষ বিদায়ে প্রিয়জনের আকুতি মিনতি আর চোখের জল দেখেও থেকে যেত।
ছেড়ে যেতে পারতো না। সত্যি বলতে যারা ভালোবাসে না তাদের হৃদয় বলতে কিছুই নেই। যাকে চিরদিন একসাথে থাকার দিনরাত প্রতিশ্রুতি দিয়ে অভিনয় করে স্বপ্ন দেখিয়েছেন, আপনি অন্য কাউকে বিয়ে করছেন শুনে সেই মানুষটা কি করেই বা ঠিক থাকবে বলুন? তার স্বপ্নগুলো কষ্ট হয়ে বুকে জমে থাকবে, বেঁচে থাকার ইচ্ছে দিন দিন শেষ হতে থাকবে। এই মানুষটা তখন অন্য কোনো মানুষকে বিশ্বাস করতেও ভয় পাবে। কারণ ভালোবাসা বাজার থেকে কিনে আনা না, শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্নে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই ভেঙে ফেললাম। মানুষ মন দিয়ে ভালোবেসে যখন প্রতারিত হয়, তখন কেউ কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে বসে। আর যারা বেঁচে থাকে তারা একটা জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে পৃথিবীতে। একবার ভেবে দেখুন তো, আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, সে যদি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে, আপনার সাথে প্রতারণা করে, আপনি কি মেনে নিতে পারবেন? আপনি কি মেনে নিতে পারবেন? পারবেন না। কারণ এই অভিনয় করতে করতে একসময় হয়তো আপনিও কাউকে ভালোবেসে ফেলবেন। আপনার ভালোবাসার মূল্যায়ন তখন সে করবে না। ভালোবাসা কোনো খেলনা নয়, ভালোবাসা সৃষ্টিকর্তার দেওয়া একটি মূল্যবান সম্পদ। যাকে বিয়ে করতে পারবেন না, তার সাথে কখনো ভালোবাসার অভিনয় না করে, তার সাথে কখনো ভালোবাসা অভিনয় করে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন না। মনে রাখবেন, কষ্ট দিলে কষ্ট পেতে হয়। থ্যাংক ইউ। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। একটা ছেলে একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, একজন অন্যজনকে ভালোবেসে ফেলবেই। তিনটি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। সবাই সমবেত হলো, কেবল একটি মাত্র ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন জেগে উঠতে পারবো কি না, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। তোমার গল্পের ভিতর যাই ছিল সবটাই ফেক। আমি চড়া মূল্য দিয়ে কিনেছিলাম তোমার মিথ্যা আবেগ। বুঝলে প্রিয়, ভালোবাসাটা মন থেকে হলে কণ্ঠস্বর শুনলেও মন খারাপের কথা বুঝে নেওয়া যায়। জানো তো প্রিয়, কষ্ট আমিও পাই, অভিমান আমারও হয়, তবুও প্রকাশ না করে সব মেনে নিই। কেন জানো? কারণ আমার কাছে ভালোবাসা ঊর্ধ্বে আর কিছু নয়। জন্য আপনি যার জন্য হাজার স্যাক্রিফাইস করবেন, নিজের আত্মমর্যাদা বোধ হারাবেন, হয়তো একটা সময় পর সে মানুষটাই আপনাকে তীব্র অবহেলার যন্ত্রণা দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, নয়তো আপনাকেই বাধ্য করবে ছেড়ে চলে যেতে। একজন তো থাকতেই হয় যাকে কারণে অকারণে জ্বালাতন করা যাবে, যার সাথে কথা বলতে কোনো কারণ লাগবে না। কথা না বলতে বলতে একটা অভ্যাস হয়ে যাবে, যেমনটা কথা বলতে বলতে অভ্যাস হয়েছিল। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসা দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কোন রকম অভিমানে যাদের বেশি রাগ ভাঙানোর প্রয়োজন পড়ে, তারাই বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভিতরে ভিতরে জড়িয়ে ধরে। অতীতকে কখনো ভুলতে নেই। যদি তোমার কেউ উপকার করে, তাহলে যেটা যেমন মনে রাখা উচিত, ঠিক তেমনই তোমাকে যে কথার আঘাতে দিন রাত ক্ষতবিক্ষত করে, সেটাও কখনো ভোলা উচিত নয়। নিজের মনের কথা অন্যকে যত কম বলবেন, তত ভালো থাকবেন।
খারাপ লাগবে সাময়িক। মন পরিবর্তন করা যায়, বদলে যায় মন, তবে কথা ফেরত নেওয়া যায় না। যদি তুমি অপরের দুঃখে দুঃখী হতে পারো, তবে দুঃখ তোমার কাছে আসবে না। যদি তুমি অপরের সুখে সুখী হতে পারো, তবে সুখ তোমার পিছু ছাড়বে না। আমরা জীবনে অনেকটা সময় কাটিয়ে দেই অতীত নিয়ে আফসোস করে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর এভাবেই বর্তমানটা হারিয়ে ফেলি চোখের পলকে। এই স্বার্থের দুনিয়ায় যতই তুমি কারো কাছে নিজেকে সঁপে দাও না কেন, দিন শেষে দেখবে কিছু খারাপের জন্য সেই তুমি নিজেই দায়ী। হয়তো এই ব্যাপারে তুমি কিছু জানোই না। ভালোবাসাটা খুব জরুরি। সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে জীবনের সব স্বপ্নেরও মৃত্যু হবে। আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে আপনি কেমন আছেন তা খোঁজ করার মতো কারোর সময় নেই। যতক্ষণ তাদের প্রয়োজন অনুযায়ী চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি অনেক ভালো। আজ একটু দূরে সরে যান, দেখবেন শুরু হবে আপনার সমালোচনা। আর এদিকে সবার মন জুগিয়ে চলতে চলতে নিজের দিকে তাকাতেই ভুলে গেছেন। লোকে কি ভাববে এটা চিন্তা করতে করতে জীবন প্রায় শেষ করে দিচ্ছেন। অনেক হয়েছে, এবার সব ছাড়ুন। লোকের কথায় আপনার পকেটে না টাকা আসে না সুখ আসে, তাহলে লোকের কথায় নিজে স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়ার কোনো মানেই নেই। জীবনটা আপনার, জীবনের প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলোও আপনার। নিজেকে ভালো রাখার জন্য নিজের মতো করে বাঁচুন। নিজের জন্য সবকিছু ঠিক করে না হয় অন্যের দিক নজর দিবেন। তাতে যদি কেউ আপনাকে স্বার্থপর ভাবতে দিন। কারণ আজকাল কেউ কারো নয়, কেউ কারোর জন্য ভাবে না। দিন শেষে সবাই নিজেরটা নিয়েই ভাবে। আপনার চারদিকে নেগেটিভগুলোকে কম পাত্তা দিন। নিজের পায়ের নিচে মাটিটা শক্ত থাকলে আপনাকে ভেঙে ফেলার জন্য মানুষের সংখ্যাটাও কমে যাবে। ধন্যবাদ। যদি কোনো পরিস্থিতির কারণে নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে নিজেকে বদলে ফেলুন। যদি আপনি না বদলান, তাহলে পরিস্থিতি আপনাকে বদলে দেবে। আপনি যদি জীবনে সফল হতে চান, যদি আপনি জ্ঞানী গুণী ধনী আলোচিত উজ্জ্বল নক্ষত্র হতে চান, আপনার অতীত জীবনে করা সকল ভুল ক্ষমা করে দিতে হবে। নিজেকে ক্ষমা করে দিয়ে নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। যখনই আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই অতীতকে ভুলে যেতে পারবেন, তখনই আপনার সামনে এক সম্ভাবনাময় বিশ্ব হাতছানি দিবে। অতীত অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে আপনার ভবিষ্যৎ আরও গুরুত্বপূর্ণ। অতীতের সকল যন্ত্রণা, দুঃখ, অভিযোগ, হতাশা নিয়ে চিন্তা করা সহজ মনে হচ্ছে, বর্তমানকে শেষ করা এবং ভবিষ্যৎ অন্ধকারে মুখ ফেলে দেওয়া। আপনি জানেন যে শত বছরও চেষ্টা করলেও আপনার অতীতের একটা দিনকেও পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি চান, তবে আপনার বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিনগুলো সুন্দর করে সাজাতে পারবেন। এতটাই অতীতে বাস করি যে ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দেই। অতীতের করা একটা ভুল নিয়ে যত চিন্তা করবেন, ততই আপনি পিছিয়ে যাবেন। একটি কাজ করুন, একটি কাগজের মধ্যে একটা কালো বৃত্ত অঙ্কন করুন। এবার বৃত্তকে কলমের কালি দিয়ে ভরাট করে ফেলুন এবং এরপর আপনার ফোন দিয়ে একটি ছবি তুলুন। ওই কালো বৃত্তটি হলো আপনার জীবনের অতীতের করা ভুল এবং কাগজের সাদা অংশটুকু আপনার বাকি জীবন। আপনি যদি এখন কালো বৃত্ত বা আপনার অতীতকে জুম করতে থাকেন, তবে দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে একটা সময় কালো হয়ে গেছে। ঠিক তেমনি আপনার জীবনের করা ভুল থেকে বের হয়ে আসতে হবে। কোনো সুযোগ যদি মিস করে ফেলেন, এর মানে এই না যে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন। এর মানে হচ্ছে আপনার জন্য এর থেকে আরও ভালো কিছু সামনে অপেক্ষা করছে।
আপনার কাজ হবে এই ভালোকে খুঁজে বের করা। আপনি যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন আপনার অধিকার আছে সারা দুনিয়াকে অভিশাপ দেওয়ার। মিথ্যে সান্ত্বনা বাণী শুনিয়ে নিজের ব্যর্থতাকে অন্যের কাঁধে তুলে দিতে পারেন, তবে এর মাধ্যমে আপনার মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন হবে না। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে কিছু পরিবর্তন হবে না। জীবনে সফল হওয়ার সুপ্ত বাসনাকে যদি না জাগাতে পারেন তবে তবে এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। আপনার হাত ধরে কেউ সফলতার মুকুট পরিয়ে দেবে না। আমি জানি আমাদের অনেকের জীবনে অনেক ধরনের সমস্যা, সীমাবদ্ধতা আছে, তবে তারাই জীবনে সফল হয় যারা এই সমস্যাটাকে একটি সুযোগ হিসেবে নিতে পারে নিজেকে পরিবর্তন করার জন্য। আপনার জীবনে পরিবর্তন আনতেই হবে যদি আপনি সফলতা চান। এখন যে যত আগে পরিবর্তন আনতে পারে সে তত আগে সফলও হতে পারে। আপনাকে সাহসী হতে হবে, তবে সাহস একদিনে হুট করেই চলে আসেন। একজন মানুষ তখনই সাহসী হয় যখন তিনি নিজের ভিতরে থাকা ভয়ের সাথে লড়াই করতে পারে। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার দুর্বলতার সাথে লড়াই করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভুল কোথাও খুঁজে পাবেন না। যদি কোনো দিনই অসহায় বোধ না করেন তবে অন্যকে সাহায্য করতে পারবেন না। জীবনের প্রতিটি খারাপ সময় কিংবা মুহূর্ত আমাদের জীবনের শিক্ষা। ওই খারাপ সময়ে যে যত শিক্ষা নিতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে। আপনি সৃষ্টির সেরা জীব, কেন অন্যের করুণায় পাত্র হয়ে থাকবেন? আপনি কি সফলতা চান না? যদি আপনার ইচ্ছা ও হার না মানা অধ্যাবসায় থাকে তবে আপনিও হতে পারেন আলোচিত মানুষদের একজন। এই আলোকিত মানুষ হতে চাইলে নিজের মধ্যে পরিবর্তন আনুন। ধন্যবাদ। দেখা হলেই অনেক কিছু ঠিক হয়ে যায়। শুধুমাত্র দেখা না হওয়ার কারণে কত শত সম্পর্ক শেষ হয়ে গেছে। যাদের সঙ্গে এক মুহূর্ত বসে কথা বললে আজকে হয়তো সম্পর্কগুলো মধুর থাকতো। আপনি বলতেই পারেন ভালোবাসা, মায়া ও টান থাকলে দূর থেকেও সম্পর্ক ঠিক থাকে। এটা যেমন সত্যি তেমন জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন শুধু চোখে চোখ রেখে কথা বলা প্রয়োজন হয়, যা দূর থেকে বোঝানো অসম্ভব। এমন অনেক বিষণ্ণতা ও চাপা অভিমান থাকে যা দূর থেকে কখনোই বোঝানো যায় না, এমনকি বোঝানোর মতো ইচ্ছেটাও থাকে না। তখন মানুষ চায় তার চোখে তার কণ্ঠস্বর ও তার ভাবভঙ্গি দেখে আরেকটা মানুষ বুঝে যাক সে এখন স্বাভাবিক নেই কিংবা তার কাউকে প্রয়োজন। আর এটা সবসময় ফোনের এপার থেকে অপর মানুষটাকে বোঝানো সম্ভব হয় না। অতিরিক্ত কষ্ট ও মন খারাপে মানুষ মূলত স্পর্শ চায়, তা আর্থিক কিংবা শারীরিক। কেউ তাকে বুঝুক অথবা নির্দিষ্ট একটা মানুষ কিছুক্ষণ তাকে। এই সামান্য একটা না পাওয়ার জন্যই কত শত মানুষ অভিমান নিয়ে সম্পর্ক শেষ করে ফেলে, অথচ সে নিজেও জানে না তার না পাওয়াটা আসলে কি ছিল। এই রাগে অভিমানে ফোন কেটে ব্লক করে দূর থেকেই দূরে না গিয়ে অত্যন্ত সম্পর্কটা শেষ করার জন্য হলেও মানুষগুলো একে অপরের সঙ্গে একবার দেখা করুক। আমি নিশ্চিত এর মধ্যে 80% মানুষের সম্পর্কই ঠিক করে বাড়ি ফিরে আসবে, আর 20%কে যেতে দেওয়াই ভালো। দূর থেকে ভালোবাসি না যায় আসে না বলা আর চোখে চোখ রেখে ভালোবাসি না বলার মধ্যে বিস্তর ফারাক আছে। তাই মাঝে মাঝে দেখা করা, বসে দুদণ্ড কথা বলা, হাতে হাত রাখা, জড়িয়ে ধরার প্রয়োজন আছে। ধন্যবাদ। না চাইতেই যে ভালোবাসাটা পাচ্ছেন সেটা হয়তো আপনার কাছে মূল্যহীন, সস্তা, মিথ্যা আবেগ, কিন্তু যে আপনাকে ভালোবাসে তার কাছে বিষয়টা যথার্থ। বিনা স্বার্থে কেউ আপনাকে স্মরণে রাখে, সারাক্ষণ মিস করে, আপনার মঙ্গল কামনা করে, আপনার ভালো মন্দ থেকে শুরু করে সার্বিক দিক ছায়ার মতো পাশে থাকে। হতে পারে মানুষটি আপনার কাছে অবহেলিত, অপছন্দের, অপ্রয়োজনীয়তার। আপনার এরকম ভালোবাসার দরকার নাও থাকতে পারে। ভাবতে পারেন এরকম আগ বাড়িয়ে ভালোবাসার চাইতে জীবনে একা থাকাই ভালো। সবসময় আপনার মাঝে একটা ডোন্ট কেয়ার ভাব থাকতেই পারে। কাউকে প্রয়োজন নেই আপনার জীবনে, একা আছি, বিন্দাস আছি। সত্যি বলতে জানেন, আপনার কাছে যেটা অপ্রয়োজনীয়
কারো কাছে সেটা খুব প্রয়োজনীয়। আপনার কাছে যে ভালোবাসাটা বাড়তি দরদ, কারো কাছে সেটা সাধনা। পৃথিবীতে সব কিছু শ্রম আর টাকার বিনিময়ে অর্জন করা গেলেও কারো হৃদয়ের সবটুকু ভালোবাসা পাওয়াটা সৌভাগ্যের। এমন হাজার হাজার মানুষ পৃথিবীতে আছে যাদের কারো কাছে এক টুকরো ভালোবাসার স্বপ্নের মতো, আলাদিনের চারা হাতে পাওয়ার মতো। দিনের পর দিন কারো মনে জায়গা করে নেওয়ার জন্য সাধনা করে, অপেক্ষার প্রহর গুনে যায় কবে আসবে সেই মহিন্দ্রক্ষণ। ভালোবাসার অভাবে প্রহর গুনতে গুনতে অনেকেই নিজের মনটাকে পাথর বানিয়ে ফেলেছে, নিজের নিয়তি মেনে নিয়েছে। ছোট্ট এই জীবনটায় কারো ভালোবাসা, কেয়ার, শাসন পাওয়াটা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি, আমি, হাজারো মানুষ কারো হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে পায়ে মারিয়ে যাচ্ছি, মানুষগুলোকে সস্তা মনে করছি। দিনের পর দিন অবহেলা, অপমান আর ঘৃণার চাদর দিয়ে ঢেকে দিচ্ছি। তাদের সরলতা, বিশ্বাস আর স্বার্থহীন ভালোবাসাগুলোকে ডোন্ট কেয়ার ভাবটা সব ক্ষেত্রেই চলে না, জানেন তো। সম্মতি না থাকলেও কিছু কিছু বিষয়কে মানিয়ে গুছিয়ে নিয়ে জীবনটাকে সুন্দর রাখতে হয়। খুব বেশি প্রয়োজন না থাকা সত্ত্বেও কিছু জিনিসকে নিজের জন্য রাখতে হয়, অন্যের সুখের জন্য, শান্তির জন্য। ধন্যবাদ। একটি স্থাপত্য কর্ম সম্পর্কে আমার কোনো আপত্তি নেই, তার কোনো সংস্কার আমি অনুমোদন করি না। স্থাপত্য কর্মটি হচ্ছে নারী দেহ। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। মসজিদ ভাঙে ধর্মিকেরা, মন্দিরও ভাঙে ধর্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধর্মী। আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক। আগে কানুনবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে। বাঙালি যখন সত্য কথা বলে তবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক। এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছুই থাকতো না। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই। নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য, কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারী যথেষ্ট। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তা সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কূপে থুতু ফেলো না, কারণ হয়তো কখনো তোমার এ কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে। গাছ থেকে যখন আপেল পড়লো তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে, কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইলো কেন আপেলটি পড়েছে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার পথ চলা যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্য সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো তবে
বন্ধু বৃদ্ধি হবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমার কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। সম্পর্ক আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো। নির্বোধের কথায় উত্তর না দেওয়াই তার উত্তর। চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার। যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না। কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠায় প্রবেশ চাবির সমতুল্য। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া: এক জ্ঞান, দুই ভদ্রতা। বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ। যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না সে হাসছে। জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে। যে অন্যের বিপদ আপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায়। যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সংখ্যা বেড়ে যায়। প্রকৃত বন্ধুরা তারকার মতো। তারকা সবসময় দেখা যায় না, কিন্তু সেগুলো আকাশেই থাকে। ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব, কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব না। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা। ব্যর্থ মানুষেরা দুই প্রকার: এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। কথা বলার আগে বিষয় নির্বাচন করুন, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ত হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ত হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কারণ আমাদের মাঝে এমনও লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, যখন কিনা কারো বদনাম করা হয় তখন তা প্রায় সবাই বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন সৃষ্টিকর্তা তোমার পদযুগল স্থির রাখেন। হঠাৎ যেন সৃষ্টিকর্তা তোমার মর্যাদা ধরে রাখেন। যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আসার সেতু রচনা করুন। জীবন হয়ে উঠবে সুন্দর। মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল হবে। যে ব্যক্তি দিনমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতিই থাকে না। রাগী অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। সচ্চরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয়, যেমন অসচ্চরিত্র অনেক ভালো দিককে ঢেকে দেয়। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় বিচারের দিকে আহ্বান করবে তখন সৃষ্টিকর্তার শক্তিমত্তার কথা স্মরণ করো। নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতো। মানুষের অস্থির ধমনীকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকারী কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। সততা একটি ছোট গাছের মতো, সেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন যেন তা শক্ত হয়, বৃদ্ধি পায়। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায়, আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়। পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে, তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। এতে যতই জ্ঞান ঢালা হয় তা তত বৃদ্ধি পেতে থাকে। মূর্খতার মতো দরিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ কিছু নেই। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল, আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। পানি গর্ত সৃষ্টি করে, কিন্তু তা শক্তি দিয়ে নয়, বরং অব্যাহত পতনের মাধ্যমে। কথা যদি অন্তর থেকে বের হয় তা অন্তরে প্রবেশ করে, কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে না। ফুল থেকে শিক্ষা নাও, প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও, নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও, শৃঙ্খলা পিপীলিকা থেকে শিক্ষা নাও, কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও, খুব ভোরে ঘুম থেকে ওঠো। ধন্যবাদ।
এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে গাছ বেয়ে ওঠার সামর্থ্যর উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সাফল্যের জন্য নয়, বরং সামান্যর জন্য চেষ্টা করি। স্কুলে যা শেখানো হয় তা সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। একজন আকর্ষণীয় সুন্দর রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট ধরে হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহ মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো, তাহলে আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। ধর্মহীন বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে জ্ঞানী মানুষ হওয়ার চেষ্টা করো। ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকাশ অভিকর্ষকে দায়ী করতে পারি না। মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ ব্যক্তিদের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয়। সমস্ত কঠিন আর সমস্যার মাঝে লুকিয়ে থাকে সেরা সুযোগটি। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু শেখার চেষ্টাও করে না। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো, প্রতিভার সীমা আছে, বোকামির কোনো সীমা নেই। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। একটি টেবিল চেয়ার, ফল ভরা পাত্র আর একটা বেহালা সুখী হওয়ার জন্য একটা মানুষের আর কি দরকার? কল্পনা জ্ঞানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করেছি, মাসের পর মাস, বছরের পর বছর আমার চিন্তাগুলো 99 বারই ভুল হয়েছে, তবে 100তম বারে আমি সফল হয়েছি। মানুষের প্রেমে পড়ার জন্য মহাকর্ষ দায়ী নয়। ঘটনার সঙ্গে যদি তত্ত্ব